সামনে বিচ ভিউ, সম্পূর্ণ সমুদ্র আমাদের চোখের সামনে, যেদিকে দেখা যায় সেদিকে সমুদ্র আর সমুদ্র। খুব সুন্দর একটি জায়গা। আর আমাদের এই হোটেলের রুম ভাড়া পড়েছে বাজে রাত 1টা। আর আমরা এখন এসে পৌঁছেছি কুমিল্লার নূরজাহান হোটেলে। দেখতে পাচ্ছেন আমার পিছে, এটি হলো সেই কুমিল্লা নূরজাহান হোটেল। আর এখান থেকে আমরা ডিনার সেরে নেব। তো আমাদের বাসটি এখানে 20 মিনিটের বিরতি। আর বাজে মার্কা গাড়ি, বিজনেস ক্লাস, কিন্তু আসলে বিজনেস ক্লাসের কোনো ভিউ নাই এর ভিতরে। খুবই ঝাঁকায় গাড়িটা, নর্মাল গর্তে পড়লেও মানে খুবই ঝাঁকায়। আমরা খুবই বোরিং হয়ে যাচ্ছি। এটা হলো সোনাডাঙ্গা কাউন্টার। আর আমরা নতুন রাস্তা থেকে রওনা দিয়েছিলাম 5:30টায়। এখন সোনাডাঙ্গা এসে পৌঁছেছি 6টায়। তো এখান থেকে 6টায় 5টায় আবার গাড়ি ছেড়ে যাবে। আমরা এখন রওনা দিয়েছি কক্সবাজার। আর আমাদের যাত্রা শুরু হচ্ছে আমাদের ঘর থেকে। যে আমি আর মোনা দুইজন লিফটের ভিতর, আর অলরেডি আমাদের বাকি গ্রুপ নিচে নেমে গিয়েছে, আমরা দুইজন লাস্টে নামছি। তো অবশ্যই আমরা শেয়ার করব যে আমরা কি মজা করি কক্সবাজার যেয়ে, আর কিভাবে যাই। আমরা A to Z একটি ভ্রমণ গাইড আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাসা থেকে নিচে নামলাম। আর এখন রেডি টু গো কক্সবাজার। এই যে তিতন, মা, বাবা সব ঘর থেকে ময়লা নিয়ে আসছিলাম, সে ময়লা না ফেলাই নিয়ে যাইতেছিলাম, তাই মনে ছিল না ময়লা ফেলানোর কথা। তো ফেলে দিয়ে এই যে আমরা রোড ধরে হাঁটছি। আর আমরা মূলত আজকে নতুন রাস্তা থেকে যাত্রা শুরু করব কক্সবাজারের উদ্দেশ্যে। এখান থেকে আমরা বাসে করে যাত্রা করব। আর অবশ্যই আমরা আপনাদের দেখাবো যে আমরা কি বাসে করে খুলনা থেকে কক্সবাজার গেলাম আর কত কি ভাড়া লাগলো সে সম্পর্কে বিস্তারিত জানাবো অবশ্যই বাস কাউন্টারে যেয়ে। এখন রয়েছি আমাদের বাস কাউন্টারে। আমরা শেষে পৌঁছাইলাম নতুন রাস্তায়, যে ইমাদের বাস কাউন্টার। তো এখান থেকে আমাদের আজকে কক্সবাজারের যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছেন এটি সেই নতুন রাস্তার মোড়, পিকনরা বসে আছে। আর আমাদের বাস 5:30টায় এখান থেকে সেই কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অবশেষে আমাদের বাস চলে আসছে। এই যে ইমাদ পরিবহনে আজকে আমাদের যাত্রা শুরু হবে। তো আমাদের বাস এটি, আমরা নতুন রাস্তা থেকে এখন রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে। এটি হচ্ছে বিজনেস ক্লাস, আমাদের সিট এটা। ঢুকবে পার কাছে রাখ। যাত্রা শুরু হয়েছে। এই যে আমরা অলরেডি গাড়ির ভিতরে, আমাদের ফার্স্ট সিট আর মা বাবা ওই সিটে আছে। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এখন দেখছেন আছে এটা হলো সোনাডাঙ্গা কাউন্টার। আর আমরা নতুন রাস্তা থেকে রওনা দিয়েছিলাম 5:30টায়। এখন সোনাডাঙ্গা এসে পৌঁছেছি 6টায়। তো এখান থেকে 6টায় 5টায় আবার গাড়ি ছেড়ে যাবে। মূলত আমরা যে গাড়িতে আজকে
কক্সবাজার যাচ্ছে, সেটি হলো ইমাদ বিজনেস ক্লাস। সামনেরটা মনে হয় দেখ। এখান থেকে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 1700 টাকা করে। আমাদের বাস সোনারাঙে এসে দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা মাঝখানের ব্রেকে পপকর্ন খাইতেছি। এখান থেকে আবার যাত্রা শুরু করবে। আমরা রওনা দিয়েছিলাম নতুন রাস্তা থেকে 5:30টায়, আর এখন বাজে 6:05। আর কিছুক্ষণ পরে এখান থেকে বাস ছেড়ে যাবে এই কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমরা টোটাল 5 জন আজকে ভ্রমণ করছি খুলনা টু কক্সবাজার। আর আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 1700 টাকা করে। এটি হলো ইমাদের বিজনেস ক্লাস। মোটামুটি খারাপ না, কিন্তু এর থেকে আমার মনে হয় যে বলেশ্বরটা একটু ভালো, কারণ এই বাসে একটু ঝাঁকায়। বিজনেস ক্লাসে এমন ঝাঁকায় আগে দেখিনি কখনো, কিন্তু একটু ঝাঁকি বেশি। আমরা এখন রয়েছে জয় বাংলা ফুয়েল পাম্পে। আর আমরা খুলনা থেকে রওনা দিয়ে এই মাত্র এখানে এসে পৌঁছাইলাম। আর এখানে আমাদের গাড়িটা ব্রেক নিচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে ফুয়েল নিচ্ছে এই যে। আর দুনিয়ার বাজে মার্কা গাড়ি বিজনেস ক্লাস, কিন্তু আসলে বিজনেস ক্লাসের কোনো ভিউ নাই এর ভিতরে, খুবই ঝাঁকায় গাড়িটা। নর্মাল গর্তে পড়লেও মানে খুবই ঝাঁকায়, আমরা খুবই বোরিং হয়ে যাইতেছি। আর এইটা সে ফুয়েল স্টেশন। আর এখানে ছোটোখাটো অনেক শপ রয়েছে খাওয়ার জন্য। এখান থেকে আবার গাড়ি ছাড়বে সেই কক্সবাজারের উদ্দেশ্যে। এরপরে ব্রেক মনে হয় কুমিল্লা দিবে আমাদের, জানি না আর কত সময় লাগবে এখান থেকে। একটু ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠে এখানে নামলাম। এখন বাজে রাত 1টা, আর আমরা এখন এসে পৌঁছেছি কুমিল্লার নূরজাহান হোটেলে। দেখতে পাচ্ছেন আমার পিছে, এটি হলো সেই কুমিল্লা নূরজাহান হোটেল। আর এখান থেকে আমরা ডিনার সেরে নেব। তো আমাদের বাসটি এখানে 20 মিনিটের বিরতি দিয়েছে, আর আমরা এই ফাঁকে ভিতরে এসে আমাদের ডিনার করব। আমাদের ডিনার চলে আসছে, আমরা বাসে গিয়ে খাবো। আমাদের ডিনার আছে রোল, আর বাইরে যে আমরা চা খাবো। আর এখানে কুমিল্লার সেই বিখ্যাত রসমালাই রয়েছে, দেখতে পাচ্ছি স্পেশাল রসমালাই 500 টাকা স্পেশালটা, আর 360 টাকাও একটা আছে। এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি, কাঁচাগোল্লা, কালো জাম, বেবি সুইটস, ইনানি, সব ধরনের মিষ্টিও রয়েছে। হোটেল নূরজাহান, এটি হোটেল নূরজাহানের সামনের রয়েছে অসংখ্য এমন ছোট ছোট দোকান। চা, দুধ চা, চা, চা আড্ডা, চা আড্ডা। আগে একটু চাও খেয়ে নিচ্ছি। আর যেহেতু এখনো 6 ঘন্টার মতো লাগবে কক্সবাজার যেতে, এর মাঝে আর দাঁড়াবে কিনা জানি না। তো আমরা চা নিয়ে আবার আমাদের গাড়ির দিকে হাঁটছি। আমার পিছেই সেই নূরজাহান হোটেল, আমরা একটু আগে গিয়েছিলাম ভিতরে। আর নূরজাহান হোটেলের বাইরের অবস্থা এমন, এক গাড়ির মেলাভূমি, যেদিকে তাকাই সেদিকে বাস, প্রাইভেট কার,
মানে প্রত্যেক দিন আমার মনে হয় হাজার হাজার গাড়ি এসে এখানে দাঁড়ায়। আমরা এখন অবস্থান করছি টাইম রেস্টুরেন্টের সামনে, আর এটি হচ্ছে সাতকানিয়া, চট্টগ্রাম। তো এখন বাজে 6টা, আমরা এখনো পৌঁছাতে পারিনি। এখনো প্রায় 2 ঘন্টার মতো লাগবে এখান থেকে আমাদের কক্সে পৌঁছাইতে। এখনো 98 কিলোমিটার। তো এখানে একটি রেস্টরুম আছে, এখানে বিরতি দিয়েছে, যাত্রা বিরতি 10 মিনিট। আর এই পাকে আমরা সকালে কফি আর সকালে নাস্তা করছি। আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি, আর আমরা এখানে এসে একটি হোটেল নিয়েছি। আমাদের হোটেলটি হলো হোটেল সমুদ্র বিলাস। দেখতে পাচ্ছেন সামনে থেকে বিচ ভিউ, এই পাশে তিতুন দাঁড়ানো, ওইটি আমাদের রুম, কানেক্টিং রুম, দুইটি রুম একসাথে। সো সামনে থেকে সুন্দর একটি সমুদ্রের বিচ ভিউ দেখা যাচ্ছে এই রুম থেকে। সো আমি একটু রুমটা আপনাদের শেয়ার করব। এটি করিডোর, ফার্স্ট ফ্লোর, আমাদের রুম নাম্বার 101। আর রুমে প্রবেশ করে অমনি সামনে সুন্দর একটি ওয়াশরুম, ক্লিন ওয়াশরুমটি। এখানে আবার বাথ রয়েছে শুয়ে গোসল করার জন্য। সো এই কমোড, বাথরুম, সো মোটামুটি খারাপ না। আর এপাশে একটি রুম রয়েছে, কানেক্টিং রুম, এই যে এসি, বেড, এটি ছোট একটি সোফা, পাশে গিলাস। আর এখান থেকে এপাশে ছোট্ট একটি ব্যালকনি রয়েছে আমাদের, এই যে ব্যালকনি। সো এই ব্যালকনি দিয়ে আসলে সাইড ভিউ দেখা যায় সমুদ্র ওটি। আর এটি মেন হচ্ছে কলাতলি পয়েন্ট। আমরা এখানে এসে এই রুমটি নিয়ে নিয়েছি, এটি সাইড ভিউ দেখা যায়। আর মেন যে রুমটি, এই যে মেন রুম এটি। এখানে প্রবেশ করে সামনে সোফা সেট রয়েছে, পাশে টিভি রয়েছে, আর যে সুন্দর বেড। এখানে একটি মনে হয় ক্যাবিনেট রয়েছে, এই যে জামা কাপড় রাখার জন্য। যাই হোক, আর এটির মেন আকর্ষণ এই সামনে বিচ ভিউ, সম্পূর্ণ সমুদ্র আমাদের চোখের সামনে, যেদিকে দেখা যায় সেদিকে সমুদ্র আর সমুদ্র। খুব সুন্দর একটি জায়গা। আর আমাদের এই হোটেলের রুম ভাড়া পড়েছে 5 জনের জন্য 8000 টাকা, একটু বেশি। তারপরেও পরিবেশটা মোটামুটি খারাপ না। এখানে সাথে ব্রেকফাস্ট রয়েছে এবং এখানে লিফট রয়েছে, একটি সুবিধা। আমরা মেন আসছি ওই দিক দিয়ে কলাতলি বিচ, আর ওই সোজা পাশে সুগন্ধা, তারপর লাবণী।